This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোদপুরে অভিজাত আবাসনে দুষ্কৃতী তাণ্ডব চলেছে। আমরা জানতে পারছি শাবল দিয়ে লুটপাট চালানো হয়, আলমারি ভাঙা হয়। সিসিটিভি ফুটেজে সেটাই দেখা গিয়েছে। অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, সিসি ক্যামেরায় চিহ্নিত করা গেছে দুষ্কৃতীদের ছবি। কি বলছে খড়দা থানার পুলিশ? এখনো পর্যন্ত যাদের এই দুষ্কৃতীতে দেখা যায় যারা তালা ভাঙছে শাবল দিয়ে, তাদের এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে, তবে আতঙ্কিত আবাসনের বাসিন্দারা যেভাবে ভর দুপুরে তালা ভেঙে সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছে। শুধু পূজা দত্তের ঘর নয়, কৃষ্ণা দত্তের ঘরও এই ঘটনা ঘটেছে। ওই আবাসনে বসাক বাগান এলাকায় আবাসনে পার্শ্ববর্তী আরো দুটি আবাসনে তারা চেষ্টা করেছে, কিন্তু মানুষ সজাগ হয়ে যাওয়ায় তারা পারেনি। ভর দুপুরবেলায় খড়দা থানার অন্তর্গত বসাক বাগান এলাকায় ঘটনায় কিন্তু যথেষ্টই এলাকার বাসিন্দারা আতঙ্কিত। ধন্যবাদ অনন্ত, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। এসে দেখলাম ফার্স্টে আমাদের ফ্ল্যাটের মাঝের স্কলারশিপের গেটটা খোলা। ঘরে ঢুকলাম, ঢোকার পরে আমি মানে আমার মা আমার সাথে ছিলেন, উনি বলছেন যে আমি তালাটা দিইনি, কিন্তু আমি তালা দিয়েছি। তখন দেখলাম টেবিলের উপর আমার তালাটা পড়ে আছে, তালাটা ভাঙা। এসে আমি যখন আমার দরজার মাঝামাঝি দাঁড়ালাম তখন দেখছি আমার আলমারি হাত করে খোলা। এসে যখন দেখি আমার বিছানায় সব ছড়িয়ে পড়ে আছে, এখানে নিচে সব পড়ে আছে। নেওয়ার মধ্যে আমার দুটো শাখা বাঁধানো ছিল, একটা সোনার আংটি ছিল, তারপর রূপোর অনেকগুলো জিনিস ছিল। এসে দেখলাম আমি খুলে সব বসো নিয়ে চলে গেছে, আর আলমারিটা হাট করে খোলা এরা। বাড়ি ফাঁকা, সেই সুযোগে মহেশতলায় দিনে দুপুরে চুরি। আকরা জগন্নাথ নগরের বাড়িতে সেই সময় কেউ ছিলেন না। বাড়ির পেছনের গেটে তালা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা। গৃহকর্ত্রী দেখেন বাড়ি লণ্ডভণ্ড, আলমারি ভাঙা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এখন তদন্তে নেমেছে পুলিশ।